আক্রমণ পাল্টা আক্রমণ, দখল পুনর্দখল, এর মধ্যেই পেরিয়ে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের 1000 দিন। যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবার মতো ঘটনার সবশেষ সংযোজন রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুমতি। ওয়াশিংটনের এমন সিদ্ধান্তে আনন্দে উৎফুল্ল কিয়েভ, উল্টো দিকে ক্ষোভে ফুঁসছে মস্কো। বাইডেন সরকারের অনুমতির ফলে ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়লেও একে গেম চেঞ্জার মানতে নারাজ বিশ্লেষকরা। এমনকি রাতারাতি যুদ্ধের গতিপথ পরিবর্তন করলেও ট্রাম্প নামক বাধায় জেলেনস্কির যুদ্ধজয় কিংবা ন্যাটোর সদস্যপদ লাভের স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হবার পথে। Obviously, this can be reversed by Donald Trump when he comes into power in February, and it looks likely to be, judging from the tweets and judging by his appointments. So there is the understanding that that Ukraine needs to do all that it can between now and January, mid-January, in order to get itself into that best possible position. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধে পরিণত রাশিয়া ইউক্রেন সংঘাত। পেন্টাগনের তথ্য বলছে, প্রায় 3 বছর মেয়াদী এই যুদ্ধে কিয়েভের জন্য ওয়াশিংটনের সহায়তার পরিমাণ ছিল $18,300 কোটি। যদিও বিপুল পরিমাণ অর্থ ইউক্রেনের অর্থনীতির ধস ঠেকাতে পারেনি। বর্তমানে দেশটির অর্থনীতি যুদ্ধের আগের অবস্থার চেয়ে 78% সংকুচিত। ক্ষয়ক্ষতি ছাড়িয়েছে $15,000 কোটি। প্রতিদিন যুদ্ধ চালিয়ে নিতে ব্যয় হচ্ছে $14 কোটি। বর্তমানে দেশটির 26% বাজেট ঢালতে হচ্ছে সামরিক খাতে। আল জাজিরার রিপোর্ট, যুদ্ধে এ পর্যন্ত রাশিয়ার নিহত সেনার সংখ্যা প্রায় 7 লাখ। উল্টো দিকে মাত্র 80,000 সেনা হারিয়েছে ইউক্রেন। বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা 11,000-এর বেশি। তবে কিয়েভের জনসংখ্যা মস্কোর মাত্র 1/3। সে অনুপাতে যুদ্ধে ইউক্রেনের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। দেশান্তরী 60 লাখ ও অভ্যন্তরীণ 40 লাখ বাস্তুচ্যুতের কারণে ইউক্রেনীয়দের জন্মহার কমেছে 1/3। ইতোমধ্যেই ইউক্রেনের 5 ভাগের 1 ভাগ এলাকা এখন রাশিয়ার দখলে, যা আয়তনের হিসেবে গ্রিসের সমান। পূর্বাঞ্চলের ভেতরে প্রতিনিয়ত অগ্রসর হচ্ছে পুতিন সেনারা। অন্যদিকে কুরস্ক অঞ্চলের ছোট্ট অংশ দখলও কাজে দিচ্ছে না কিয়েভের জন্য। এদিকে তৃতীয় পক্ষ হিসেবে উত্তর কোরিয়া সরাসরি সেনা পাঠানোয় এক ধাপ এগিয়ে রাশিয়া। উল্টো দিকে ন্যাটোর অস্ত্র ও অর্থ পেলেও যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় সেনাদের কাঁধে কোনো দেশের হাত নেই। পাশাপাশি রুশ পরমাণু বোমা হামলার ভয়ে থেকেই যাচ্ছে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।